আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহমান। ইনসাফ টিভি মেহেরপুর পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রায় 500 উপদেশ ও প্রবাদ রচনা করেছি। তার ভিতরে আজ আমি একটি উপদেশ ব্যাখ্যা করব। প্রথম উপদেশ হচ্ছে, সেই মানুষটাই প্রকৃত সত্যবাদী যে বন্ধুর বিপক্ষে শত্রুর পক্ষে সত্য কথাটা বলে, যদিও শত্রু তাকে সুযোগ পেলে হত্যা করবে আর বন্ধু তাকে জীবন দিয়ে বাঁচাবে। তো সত্য কথা বলা পৃথিবীতে খুব কঠিন কাজ। তারপরে সেই লোকটাই সত্যবাদী। দেখা যায় তাকে একজন হত্যা করার জন্য চেষ্টা করছে, সে তার শত্রু, অথচ একজন বন্ধু তার জন্য জীবন দেবে। কিন্তু দেখা গেল যে সেই শত্রুর সাথে সে বন্ধুর একদিন বিরোধ হলো বা ঝগড়া হলো, সেখানে দেখা গেল যে সেই বন্ধুটাই তার দোষ, কিন্তু সেই শত্রুটা তার কোনো দোষ নাই। কিন্তু আদালতে হোক, সমাজে হোক, যদি সে সত্য কথাটা বলতে পারে যে আমার এই বন্ধুরই দোষ, আমার শত্রুর কোনো দোষ নাই, এটাই হচ্ছে সত্যবাদী, এ হচ্ছে ইমানদার। কিন্তু আমাদের সমাজে অধিকাংশই মিথ্যাবাদী, অধিকাংশই পক্ষ নিয়ে কথা বলে এবং মিথ্যাই জানে, যত বড় পদেরই হোক মিথ্যাই জানে তাদের কাছে প্রিয় হয়ে গেছে। কিবা নেতা, কিবা এসপিডিসি, কিবা মন্ত্রী, কিবা রাষ্ট্রপতি, কিবা বিচারক, সবাই জানে মিথ্যায় জড়িয়ে গেছে। বিনা দোষে ফাঁসি, বিনা দোষে জেল হাজত। আল্লাহর নবী বলেন যে মুনাফিকের চিহ্ন 3টি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন 3টি। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, এবং তার কাছে কোনো আমানত রাখলে সে খেয়ানত করে। তো এই জন্যই যে মিথ্যাবাদী যে মুনাফিক, সে জাহান্নামী এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, যে জাহান্নামের ভয় করে, সে কখনো মানুষ খুন করতে পারে না, বা কবরের যে ভয় করে সে কখনো মানুষ খুন করতে পারে না বা মিথ্যা কথা বলতে পারে না। যখন কেউ মিথ্যা কথা বলে, বিনা অপরাধে মানুষকে খুন করে, সে কখনোই আখিরাতকে বিশ্বাস করে না এবং জাহান্নামকেও ভয় করে না। দুজন লোক, অর্থাৎ একজন আনসার এবং একজন মুহাজির, যখন ঝগড়া হলো, তখন কিছু আনসারের পক্ষে যোগ দিলেন এবং কিছু মুহাজিরের পক্ষে যোগ দিলেন, এবং তারা পক্ষপাত দুষ্ট হয়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আবার জাহিলাতে ফিরে গেলে, তোমরা সত্য মিথ্যা অন্যায় নাই কিছুই দেখলে না, তোমরা আনসারের পক্ষ নিলে আর মুহাজিরের পক্ষ নিলে। তাই আমরা চাই যে যেন পক্ষপাত দুষ্ট না হই, এবং আমরা যেন পক্ষপাতহীন সমাজ গড়তে পারি। আমার 312 নম্বর একটা উপদেশ আছে যে আত্ম দেখে পক্ষ নেয়, যে বংশ দেখে পক্ষ নেয়, যে দল দেখে পক্ষ নেয়, যে জাতি বুঝে পক্ষ নেয়, সে জাহেল এবং সে জাহিলিয়াত।